আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা অত ভালো নাই ভাই। এই যে দেখেন আমাদের ঢাকা শহরে খিলগাতে ভুইয়াপাড়া মিনারা মসজিদ, এই জায়গাতে দেখেন এই যে চারতলা বিল্ডিং এর উপর সাপ উঠে গেছে। দেখেন সকালবেলা আর কি ঘটনাটা ঘটে, একজনের বাসার ভিতরে সাপ উঠে গেছে। সাপটা প্রায় 8 থেকে 10 ফিট লম্বা হবে, তারার সাপ। সাধারণত আমাদের বাসায় তারার সাপ বলে। দেখেন কি অবস্থা, বিল্ডিং দিয়ে তারপরে চারতলা পর্যন্ত উঠে গেছে। অল্পর জন্য অনেকে রক্ষা পাইছে, দুর্ঘটনা করতে পারতো। যাই হোক, সবাই সেফ আছে, দুর্ঘটনা ঘটে নাই, কারো কামড় দিতে পারে নাই। কিন্তু সাপটা আমরা মারতেও পারিনি বা এটা উদ্ধার করতে পারিনি। সাপটা নিচে পড়ে যায়, বাড়িটা আমার বাড়ির পাশের বাড়ি, চিপা এটা পড়ে যায়। কিন্তু এরপরে কোথায় গেছে জানি না। আমরা এখন সবাই এলাকায় আতঙ্কিত যে কখন কোন বাড়িতে উঠে, সবাই জানলা দরজা বন্ধ করে বসে আছি। সবাই দোয়া করবেন যেন সাপটা দূরে চলে যায়, কারো বাড়ির ভিতরে না ঢুকে। কারো বাড়ির ভিতরে ঢুকে কারো ভিতরে বসে আছে, হঠাৎ করে জানে না বাচ্চারা হঠাৎ করে কামড়। এটা কোনো ব্যবস্থা করা যায় কিনা, কোনো বুদ্ধি আছে কিনা জানাবেন আমাদেরকে। যদি কেউ পরামর্শ দিতে পারেন ভালো হয়। সাপটা কীভাবে খুঁজে পাই, চিপার মধ্যে গেছে বলে আমরা এটা খুঁজে পাচ্ছি না। কী করতে পারি আমরা? কোনো পরামর্শ থাকলে আমাদের একটু দিবেন দয়া করে। দেখেন কত বড়, 8 থেকে 10 ফিট হবে, অনেক বড় সাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা নিরাপদে থাকতে পারি। ঢাকা শহরের মতো জায়গায় এরকম সাপ দেখছো কখনো? তুমি এদিকে দেখছো সাপ কখনো? আমি দেখি না। আজকে প্রায় 35 বছর পর্যন্ত ঢাকাতে থাকি, শহরে থাকি, কখনো আমি ঢাকার শহরে সাপ দেখি না। এই প্রথম দেখলাম। এই যে ঘরটার ভিতর থেকে বের হয়েছে, ঘরের ভিতরে মানুষ বসা ছিল খাটের ভিতরে। জানালা দিয়ে ঢোকার পরে তখন তারা যখন দেখতেছে লড়তেছে পর্দার সাথে, তখন তারা দেখে যে হঠাৎ করে সাপের মাথা, তখন তারা চিল্লাচিল্লি করছে। পরে দেখেন জানালার দিয়ে বের হয়ে আছে।